হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব মুফাসা দ্য লায়ন কিং নিয়ে, যেটা দ্য লায়ন কিং সিনেমার প্রিকুয়েল। এটি আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই সময়ে যখন মুফাসা নামের সিংহটি যুবক ছিল এবং তার ভাই টাকার সঙ্গে তার গভীর সম্পর্কের শুরু হয়েছিল। এই সিনেমাটিতে ভালোবাসা, প্রতিযোগিতা, ঈর্ষা এবং তাদের সম্পর্ক কিভাবে পরিবর্তন হয়েছিল তা নিয়ে একটি অসাধারণ গল্প দেখানো হয়। এখানে মুফাসার চরিত্রে ভয়েস দিয়েছেন শাহরুখ খান। এছাড়া সিংহ শাবকের চরিত্রে ভয়েস দিয়েছেন তার ছেলে, কি যে নাম মনে নেই, দিয়ে দিব। এখানে আমি মুভিটার হিন্দি ডাব ভার্সনের কথা বলতেছি। এই সিনেমার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ভিজুয়াল এবং সিনেমাটোগ্রাফি। ফটো রিয়েলিস্টিক অ্যানিমেশন এতটাই নিখুঁত যে এটি দর্শকদের মনে আফ্রিকার ফিল দিবে। সিংহ শাবকদের ছোট লোম, গাছের ছালের টেক্সচার, সূর্যের আলো, ছায়ার প্রতিফলন এবং প্রকৃতির বিস্তৃত সৌন্দর্য, প্রতিটি ফ্রেমেই এমন সূক্ষ্ম এবং বাস্তবসম্মত উপস্থাপনা যা দর্শকদের মুগ্ধ করে। আফ্রিকার বিশালতা, গর্জনরত জলপ্রপাত এবং প্রাণীদের সহজাত চলাচল এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে এটি দর্শকদের পুরোপুরি মুগ্ধ করবে। চরিত্র বিকাশের ক্ষেত্রে এই মুভিটি অনেক গভীরভাবে কাজ করেছে। মুফাসার মধ্যে ভবিষ্যতের রাজার গুণাবলী ধীরে ধীরে প্রকাশ পায়। তার দায়িত্ববোধ, রাজ্যের প্রতি তার ভালোবাসা এবং তার ভাই টাকার জন্য উষ্ণ সম্পর্ক মুভিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। টাকার ক্যারেক্টারটি একটি জটিল এবং দ্বন্দ্বপূর্ণ রূপ ধারণ করেছে এবং এই নেতিবাচক অনুভূতিগুলো কিভাবে তাকে ধ্বংসাত্মক পথে নিয়ে যায় তা বেশ স্পষ্টভাবে দেখানো হয়েছে। তবে টাকার চরিত্রে খলনায়ক হয়ে ওঠার পিছনে মনতাত্ত্বিক পরিবর্তন আরও বিস্তারিতভাবে দেখালে এটি আরও বেশি ইম্প্যাক্টফুল হতো বলে আমার মনে হয়। গল্পের গতি নিয়ে কিছু মিশ্র অনুভূতি রয়েছে। প্রাকৃতিক দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ হলেও মাঝে মাঝে এগুলো গল্পের গতিকে স্লো করে দেয়। আবার কিছু কিছু দর্শক মনে করতে পারেন গল্পটি মাঝে মাঝে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করা হয়েছে, বিশেষ করে টাকার চরিত্রটির বিকাশের ক্ষেত্রে। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সুন্দর ছিল, যেগুলো শুনতে ভালোই লাগতেছিল। তবে কিছু দর্শকের মতে এই সিনেমার সুরগুলো দ্য লায়ন কিং এর মূল আবেগঘন সুরের তুলনায় কিছুটা কম মনে হতে পারে। এই সিনেমাটি মূল সিনেমার থিমগুলোকে গভীরভাবে বাড়িয়েছে। এটি রাজা মুফাসার অতীত এবং তার রাজত্বের প্রতি দায়িত্ববোধ, টাকার সঙ্গে তার সম্পর্কের শুরুর দিকগুলো তুলে ধরেছে। মূল সিনেমার মতো গভীর আবেগ এবং দৃঢ় মানসিক প্রভাব এই সিনেমায় কিছুটা কম অনুভব হয়েছে। মূল সিনেমায় যে আবেগঘন মুহূর্তগুলো দর্শকের মনে স্থায়ী প্রভাব ফেলেছিল, যেমন মুফাসার মৃত্যু, সেগুলোর মতো শক্তিশালী মুহূর্ত এই সিনেমায় অনুপস্থিত। মুফাসা দ্য লায়ন কিং নিঃসন্দেহে একটি ভিজুয়াল মাস্টারপিস যা দর্শকদের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা এনে দেয়। যদিও এটি মূল সিনেমার তুলনায় কিছু ক্ষেত্রে কম মনে হতে পারে, তবুও প্রিকুয়েলের দিক থেকে এটি একটি সম্মানজনক প্রচেষ্টা। আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে এবং এই রিভিউ নিয়ে আপনাদের মতামত কি নিজে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।